দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে। আপনারা জানেন আজ সকাল 11টার দিকে 24-এর অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন সেই সব আহত সদস্যরা এবং আহত পরিবারের সদস্যরা তারা আজ সকাল 11টার দিকে শাহবাগ চত্বর ব্লক করে দিয়েছেন, যার ফলে শাহবাগের আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার কারণে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনারা এই মুহূর্তে দেখছেন শাহবাগগামী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে এই ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে তাদেরকে রমনার দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সায়েন্স ল্যাব থেকে শাহবাগের দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে যে গাড়িগুলো ঢুকছে সেই গাড়িগুলোকে কাঁটাবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ শাহবাগের দিকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোকে শাহবাগের দিকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যার ফলে প্রত্যেকটা রাস্তায় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই সাথে সাথে বৃষ্টি হচ্ছে, যার ফলে যারা সাধারণ মানুষ রয়েছেন যারা তাদের কাজের ক্ষেত্রে বাইরে বের হয়েছেন তাদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন রুগী নিয়ে যে অ্যাম্বুলেন্সগুলো আসছে সেই অ্যাম্বুলেন্সগুলোও কিন্তু এই যানজটের ভিতরে পড়ছে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে আমার সামনে একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি রয়েছে, সেই গাড়িটিও কিন্তু যেতে পারছে না। তবে আমরা কিছুক্ষণ পরপর একটি ব্যস্ততম এলাকা, এই ব্যস্ততম এলাকায় সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যা যানজটের সৃষ্টি হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে এই এলাকাটি একটি জনদুর্ভোগে পরিণত হয়েছে। একদিকে আন্দোলন চলছে, অন্যদিকে সকাল থেকেই কিন্তু এই এলাকাটিতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমরা অনেক পথচারীর সাথে কথা বলেছি, তারা তাদের যে দুর্ভোগ সেই জনদুর্ভোগের কথা কিন্তু তারা তুলে ধরেছেন। আপনারা দেখছেন কারণ বাজার থেকে শাহবাগগামী যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে রমনার দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তায় তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং অপরদিকে সায়েন্স ল্যাব থেকে যে গাড়িগুলো শাহবাগের দিকে আসছে তাদেরকে কাঁটাবন যে মোড় রয়েছে সেই কাঁটাবন মোড় থেকে তাদেরকে ঘুরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা সাধারণ মানুষ রয়েছেন যারা তাদের নিত্য প্রয়োজনে যারা বাইরে এসেছেন সেই মানুষগুলোর কিন্তু ভোগান্তির শেষ নেই এই মুহূর্তে। শাহবাগ মোড় ব্লক করে যে সকল আন্দোলনকারীরা তারা জুলাই যোদ্ধা নামে একটি ব্যানারে তারা আন্দোলন করছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন তারা 2 দফা দাবি নিয়ে মূলত এই আন্দোলনটি করছেন। যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দেয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন। দর্শক, আপনারা জানেন যে এই যে রমনার যে রোডটি রয়েছে এখান থেকে কিছু দূর সামনে যেই কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, এই রাস্তাটিতে কিন্তু সচরাচর কোনো গাড়ি প্রবেশ করতে দেয়া হয় না, বিশেষ করে ওই সামনের থেকে পাবেন যানবাহনগুলোকে এই রাস্তায় কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। যেহেতু আজ শাহবাগ ব্লকেট করে আন্দোলন করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এই রাস্তায় এখানে আটকে দিয়ে যমুনার দিকে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই গাড়িগুলো যমুনা দিয়ে বের হয়ে কাকরাইলের রাস্তা দিয়ে কিন্তু তারা গুলিস্তানের দিকে যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অপরদিকে শাহবাগ ব্লকেট করে যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা আন্দোলন করছে। সব কিছু মিলিয়ে আজ সকাল থেকে একটি জনদুর্ভোগে পরিণত হয়েছে এই শাহবাগ এলাকা। তো দর্শক, এই ছিল আমার কাছে শাহবাগ এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। পরবর্তীতে আপডেট নিয়ে আবারও যুক্ত হব, ততক্ষণে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।